আচ্ছা, আমরা শুরু করি। আগের দিন কত নম্বর করতেছিলাম মনে আছে? নাইমা, আগের দিন কত নম্বর করছিলাম? গতকাল ঠিক ছিলাম। ও, তুমি গতকালকে ছিল না? না, কে ছিল? ফয়সাল ছিলে? ফয়সাল ছিলে কিনা গতকালকে? হ্যাঁ। আচ্ছা, লুনা, অঙ্কগুলো কি তোমাদের হয়েছে নাকি আমার আবার করে দিতে হবে? বলো সবগুলা। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা, ওকে, ফাইন। 47 থেকে চলে আসি আগে। 47-এর কত নম্বর বলছে? 5 নম্বর, ওকে। 47-এর 5 নম্বর। সাতচল্লিশের 5 নম্বর। দেখো 47-এর 5 নম্বর কি বলছে? সেকেন্ড ডাই শোজ 2 প্লাস দেন আদার। সেকেন্ড ডাই শোজ 2 প্লাস দেন আদার মানে দ্বিতীয় ডাইজে কি মানে কি শো করবে? 2 প্লাস দেন আদার। প্রথমটার সাথে 2 যোগ করলে দ্বিতীয়টা হবে, সহজ কথা। প্রথমটার সঙ্গে 2 যোগ করলে দ্বিতীয়টা হবে। এখন এখানে আমাদের একটা ওই যে স্যাম্পল স্পেস ছিল না? স্যাম্পল স্পেস আছে তোমাদের সামনে? ওই যে আমি 1 2 3 4 যে ছকটা করে দিয়েছিলাম, তো ওখানে দেখো যে নাম্বারগুলো প্রথম সংখ্যাটার সাথে 2 যোগ করলে দ্বিতীয় সংখ্যাটা পাওয়া যায়, সেই সংখ্যাগুলো এখানে আসবে। যেমন প্রথমটা যদি 1 হয়, তাহলে দ্বিতীয়টা কি হবে? 1-এর সাথে 2 যোগ করলে 2 আর 1 3 হবে। তাহলে এই একটা সংখ্যা, এই সংখ্যাটা আসবে, তাই না? কি আসলো আবার? জয় আর নাদিম, ঠিক আছে। তার মানে কি, এমন সংখ্যাগুলো আসবে প্রথমটার সাথে 2 যোগ করলে দ্বিতীয়টা হবে। আচ্ছা, একটা গেল। আরেকটা কি, যদি এখানে 2 নেই, তাহলে এই 2-এর সাথে আর 2 যোগ করলে কত হবে? এখানে 4। তারপর আরেকটা সংখ্যা কি হতে পারে? যদি আমি 3 ধরি, তাহলে 3-এর সাথে 2 যোগ করলে হয়ে যাবে কত? 5। তারপরে যদি আমি 4 ধরি, 4-এর সাথে 2 যোগ করলে কত হবে? 4 5 6। কয়টা হলো মোট? 1 2 3 4 5। তাহলে আমাদের সম্ভাব্য ঘটনা হবে কি? 5 বা 5C1 ডিভাইডেড 36C1 ইকুয়াল টু 5 ডিভাইডেড 36। কে বোঝেনি বলো? দেখো, সেকেন্ড ডাইজ শোজ, এখানে বলছে সেকেন্ড ডাইজ শোজ মানে দ্বিতীয় ডাইজের কি দেখানো হবে? 2 প্লাস দেন আদার মানে অন্যটা, অর্থাৎ প্রথমটার সাথে 2 যোগ করলে 2 প্লাস করলে দ্বিতীয়টা হবে। দেখো প্রত্যেকটার সাথে, এর সাথে 2 প্লাস করেছি, এটা হলো। এর সাথে 2 প্লাস করেছি, এটা হয়েছে। এর সাথে 2 প্লাস করেছি, এটা হয়েছে। এই 5টা ঘটনা ছাড়া আর কোনো ঘটনা নেই যে প্রথমটার সাথে 2 যোগ করলে দ্বিতীয়টা হবে, এরকম কোনো ঘটনা আর নেই। তাহলে 47-এর 7 নাম্বার বুঝতে পারছো? প্রশ্নটা করছিল কে জানি? লুনা করছিল না সাথী? আচ্ছা, এটা বুঝতে পারছো? আর কোনো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমাদের প্রশ্নে কি বলছে দেখো, সেকেন্ড ডাইজ শো
বলছে সেকেন্ড ডাইস কি দেখাতে হবে, সেকেন্ড ডাইসে কি দেখানো হবে, 2 প্লাস দ্যান আদার। তার মানে প্রথম ডাইসের সাথে যদি 2 যোগ করি তাহলে দ্বিতীয় ডাইসটা হবে। হ্যাঁ, প্রথম ডাইসের সঙ্গে 2 যোগ করলে দ্বিতীয়টা হবে। তো আমরা ওই আমাদের যে স্যাম্পল স্পেসটা আছে না, ওখান থেকে জাস্ট এই মানগুলো একটু খুঁজে 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 আমাদের বের করতে হবে। ঠিক আছে, ব্যাস আমরা এখানে 4টা মান পেলাম। সো এই ভুল হয়ে গেল না একটু? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো আমরা সম্ভাব্য ঘটনা পেলাম 4টা। তো তার মানে কি দাঁড়াবে, এটা হবে হচ্ছে পি ইকুয়াল টু 4c1 ডিভাইডেড 36c1 ইকুয়াল টু এখানে হবে 4/36। এবার ঠিক আছে, ঠিক আছে। আমি তো আগে ভুল করে 5 দিলাম, হবে তো 4টা, কারণ এখানে তো 4টাই আছে, তাই না? 4টা না? আর কোনটা পারো না বলো? আচ্ছা 48-3 বলছি। ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার কী খবর স্যার? হ্যাঁ হ্যাঁ বলেন স্যার। জি আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ওই এসএসডি কার্ড মনে হয় নষ্ট হয়ে গেছে, মানে মেমোরি কার্ড হয়তো নষ্ট হয়ে গেছে। ওইটা আপনি এসডি কার্ড কেনেন একটা, যদি ওইটা নষ্ট হয়ে থাকে তাহলে একটা কিনতে। হ্যাঁ হ্যাঁ, ও ওই এসডি কার্ডের দামই ওই রকম স্যার, 2000 টাকার মতো। 2000 টাকা দাম। ওতে আপনার, হ্যাঁ আপনার পিসিটা আরও একটু ফাস্ট হবে এবং ওপেন হবেও ফাস্ট, কাজ হবে, ওটা দরকার আছে এখন। মানে ওটা একটা আপডেট, হ্যাঁ আপডেট জিনিস কিনে ফেলানোর, না কিনলেও হয়, তারপরেও কিনলে কম্পিউটারের জন্য ভালো। কম্পিউটারটা ইউজ করলে একটু স্মুথলি ইউজ করা যায়। জি আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা এখানে 48-3 নাম্বার অঙ্কটা দেখো, এখানে কি বলছে অঙ্কটা কই? 48-3 নাম্বারে বলছে মোর দ্যান 3 টেলস, মোর দ্যান 3 টেলস, তাহলে বলছে 3টার বেশি টেইল হবে তার সম্ভাবনা কত? কয়টার কয়েল টস করা হয়েছে এখানে? 3টা কয়েন টস করা হয়েছে। তোমাদের সামনে কি এই ইয়েটা আছে, এই যে স্যাম্পল স্পেসটা আছে? আচ্ছা, তাহলে স্যাম্পল স্পেস যদি থাকে তাহলে তো আমি খুব সহজে একটু এখানে স্যাম্পল স্পেসটা একটু করে দিই। ঠিক আছে, দেখো এখানে এটা হচ্ছে হেড, মানে সরি এটা হেড, আর এটা হচ্ছে টেল। আর উপরে কি ছিল? হেড হেড, হ্যাঁ, তারপর হচ্ছে হেড টেল, হ্যাঁ হেড হেড টেল, তারপর হচ্ছে টেল হেড, আর হচ্ছে টেল টেল, এই তো ওকে। তো আমরা যদি এইগুলো লিখি, এখানে আসবে হেড হেড হেড। সবার কাছে কি এটা আছে? নমুনা ক্ষেত্রটা সবার কাছে আছে? হেড হেড টেল, আচ্ছা। তারপরে এখানে আসবে কি? হেড টেল হেড, আর এখানে হচ্ছে হেড টেল টেল, আর এখানে হচ্ছে টেল, তারপর হচ্ছে হেড হেড। আর কেউ কি বাসায় করো নাই? টেল হেড টেল, এখানে হচ্ছে টেল টেল, আর একটা হচ্ছে হেড, আর এখানে হবে হচ্ছে টেল টেল টেল। এই 3টা জিনিস, এই তো নমুনা ক্ষেত্র। আমাদের এখানে অঙ্কে কি বলছে এবার দেখো, বলছে মোর দ্যান 3 টেইলস, 3টার বেশি টেইল হবে। মোর দ্যান 3 টেইল, তো এখানে কি 3টার বেশি টেইল হওয়ার কোনো সুযোগ আছে? মোর দ্যান 3 টেইল আছে কোনো সুযোগ নেই? এটা স্যার জিরোই, অবশ্যই জিরো। এবং এখানে লিখবো ইট ইজ ইম্পসিবল। তার মানে আমরা 3টা কয়েন টস করছি না, এখানে 3টা কয়েন টস করছি, তাহলে আমাদের সর্বোচ্চ 3টা টেল হতে পারে, কিন্তু এর বেশি টেল হওয়ার কোনো সুযোগ নেই।
যে কারণে এটা অসম্ভব একটা ঘটনা। যদি তিনটার বেশি টেইল কি করে পড়বে? আমরা 3টা কয়েন ছুঁড়ে দিলাম, তাহলে আসলে তো আমাদের 3টা টেইলও আসতে পারে, কিন্তু 4টা টেইল তো আসার কোনো সুযোগ নেই, আছে? যে কারণে এটা একটা অসম্ভব ঘটনা, ঠিক আছে? এই 8 নাম্বার, আচ্ছা আচ্ছা 8 নাম্বার, এইটার 8 নাম্বার, 5 6 7, 5 6 7 8, অ্যাট বেস্ট টু হেড। আচ্ছা আচ্ছা, এখানে অঙ্কটা কি? অ্যাট বেস্ট টু হেড, অ্যাট বেস্ট টু হেড, বড় জোর, বড় জোর, হ্যাঁ। আচ্ছা, বড় জোর কথাটা আমরা কোথায় ব্যবহার করি বলতে পারো? কেউ একটা বড় জোর শব্দটা ব্যবহার করে একটা সেন্টেন্স বলো তো আমাকে, তাহলে বুঝতে পারো। হ্যাঁ, বড় জোর মানে কি? না, এই বড় জোর শব্দটা, আচ্ছা বড় জোর শব্দটা আমরা কোথায় ব্যবহার করি? তোমরা বিয়ের বাড়ি গেছো কখনো? তাহলে এটা বুঝতে পারবা। এই যে বিয়ের বাড়ি গেলে যেমন বিয়েরা যত্ন করে না, যত্ন করে খাওয়ায় না, তো এক পর্যায়ে যে আমরা আর খাইতে পারি না, তখন যখন আমাদের খাবার দিতে যায় আমরা কি বলি? আর দিয়েন না, আর দিয়েন না। যদি তারপরেও যদি জোর করে, বড় জোর এইটুকু দিতে পারেন, না দিলে সবচেয়ে ভালো হয়। বিষয়টা এরকম না? আমরা কি বলি যে আর দিয়েন না, যদি দিতেই হয় তাহলে বড় জোর অল্প একটু দেন, নাইলে আর দিয়েন না। অর্থাৎ বড় জোর শব্দটার অর্থ হলো এরকম যে না হলে, মোটে না হলেও ঠিক আছে, বড় জোর 2টা, ঠিক আছে, মানে সর্বোচ্চ 2টা আছে, সর্বোচ্চ 2টা হবে, তার নিচে একটা হতে পারে, 0টাও হতে পারে, মানে মোটে না হলেও হতে পারে। বিষয়টা এরকম, দেখো বড় জোর 2টা হেড, তার মানে কি 2টা হেড যেখানে আছে সেটা আসবে, একটা হেড যেখানে আছে সেটা আসবে, এবং যেখানে একটাও হেড নেই সেটাও আসবে। তাহলে বড় জোর কথাটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এটাই, মানে এই বড় জোর শব্দটা আগে বুঝতে হবে। যে আমরা বলি না যে আর খাবার দিয়েন না, যদি দিতে ইচ্ছা করে বড় জোর একটু এ দেন, আর খেয়ে পারি না, এরকম একটা কথা না? তার মানে কি যে মোটে না দিলে আরও ভালো হয়। এইখানে কিন্তু বোঝার বিষয়, বড় জোর মানে 2টা, অর্থাৎ যেখানে 2টা হেড আছে সেটা আসবে। যেমন মনে করো এই একটা, যেখানে একটা হেড আছে সেটাও আসবে, আর যেখানে মোটে হেড একটাও নাই সেটাও আসবে। বুঝতে পারছো আমার কথা? বড় জোর 2টা মানে সর্বোচ্চ 2টা, আর ওর কম যত আছে, ওর কম কি আছে? 1 আছে, আর তার কম কি আছে? 0টা আছে, সেটাও আসবে এখানে। তাহলে আমরা কেন 8টা আসবে? বড় জোর 2টা হেড, দেখো এখানে 2টা হেড আছে, তাই না? এখানে 2টা হেড আছে, এখানে একটা হেড আছে, আচ্ছা এখানে 2টা হেড আছে, এটা আসবে। এখানে একটা হেড আছে, এটা আসবে। এখানে একটা হেড আছে, এটা আসবে। আর এখানে কি 3টা টেইল, মানে একটাও হেড নেই, এটা আসবে। কিন্তু যেখানে 3টা হেড আছে সেটা কি আসবে? এটা কিন্তু আসবে না। তার মানে এখানে হবে হচ্ছে 1 2 3 4 5 6 7টা হবে এখানে। অর্থাৎ এখানে হবে হচ্ছে 7C1 ডিভাইডেড 36 C1 ইকুয়াল টু 7 ডিভাইডেড 36, এইটাই অ্যান্সার। হ্যাঁ, এখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে। বড় জোর 2টা মানে কি সর্বোচ্চ 2টা হবে, তার নিচে যেগুলো আছে তাও হবে, অর্থাৎ তার নিচে একটা হেড থাকলে সেটাও আসবে, আর যদি একটাও হেড না আসে সেটাও আসবে। বুঝি না? ও এখানে, হ্যাঁ হ্যাঁ রাইট, এটা 8 হবে। হ্যাঁ, এটা 8 হবে, ভুল করলাম, এটা 8 হবে টোটাল। বোঝনি কে বলো? মানে বড় জোর কথাটার ব্যবহারটা শিখতে হবে। বড় জোর মানে 2টা, সর্বোচ্চ 2টা, আর ওর নিচে যত কম হতে পারে, একটাও হতে পারে বা 0টাও হতে পারে, সেটাও আমাদের সম্ভাবনার মধ্যে আসবে। ঠিক আছে, স্যার 2 এর বেশি হবে না, 2 এর বেশি হবে না, 2 এর কম হবে, এবং 0টাও হবে, মানে যেখানে হেড আসবে না সেটাও কিন্তু হবে। বুঝতে পারছো নাইমা? 2 হবে, 1 হবে, আর 0 হবে, মানে হেড একটাও থাকবে না সেটাও হবে। যেমন এখানে 3টা টেইল, সেটাও কিন্তু আসছে, খেয়াল করছো?
আমাদের বলছে বড় জোর দুইটা হেড হবে, তার মানে সর্বোচ্চ দুইটা হেড, তার নিচে আছে একটা হেড, এবং যেখানে হেড একটাও নেই সেটাও কিন্তু আসছে। তার মানে কি মোটে না দিলে সেটা ভালো হয়, মোটে একটা হেড থাকবে না সেটাও ভালো, তারপরে যদি সামান্য একটা হেড আসে সেটাও আসবে, সর্বোচ্চ দুইটা হেড আসবে। বিষয়টা এরকম, এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ কি আর বুঝতে বাকি আছে এটা? ওকে, স্যার এটা নাই সমস্যা। আচ্ছা নেক্সট। 49 এর 1। 49 এর 1, 49 এর 1, তাই তো? বলছে a coin is tossed 4 times, draw a sample space, determine the following probabilities। সম্ভাব্যতা বের করতে হবে। 1 নম্বর বলছে মোর দ্যান 2 টেইল, মোর দ্যান 2 টেইল মানে দুইটার বেশি টেইল হবে তার সম্ভাবনা বের করো। মোর দ্যান 2 টেইল, মোর দ্যান মানে কি দুইটার বেশি হবে, 2 এর অধিক। দুইটা কিন্তু হবে না, খেয়াল রাখতে হবে। মোর দ্যান 2 টেইল, দুইটার বেশি টেইল হবে। দুইটার বেশি টেইল আছে কয়টায়? দুইটার বেশি টেইল মানে কি 3টা টেইল, 4টা টেইল। তোমাদের সামনে কি স্যাম্পল স্পেসটা আছে দেখো তো? জি স্যার। হ্যাঁ, কয়টা হয় এখানে? দুইটার অধিক টেইল হবে, দুইটা কিন্তু হবে না, অধিক। তাহলে এখানে হবে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, হ্যাঁ 5টা। রাইট 5টা। তাহলে এখানে পি ইকুয়াল টু হবে হচ্ছে 5C1 ডিভাইডেড, কয়টা আছে এখানে? 4 4 16টা না? ঠিক। হ্যাঁ, 36C1 ইকুয়াল টু এখানে আসবে 5 ডিভাইডেড 16। ওকে, এটা হবে অ্যান্সার। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? স্যার এইটার 5 নাম্বার হেড এন্ড টেল বাই টার্ন। হেড অ্যান্ড, ও 5 নাম্বারটা করে দেবে তাই? বুঝতে দেখো হে বাই টার্ন মানে কি পর্যায়ক্রমে। হ্যাঁ, তো এখানে কত নম্বর অঙ্ক আছে আমাদের? এটা কত নম্বর রিকোয়ারমেন্টটা বলো? স্যার 49 এর 5। 5 নম্বর। ওকে, 5 নম্বরে বলছে হেড অ্যান্ড টেল বাই টার্ন। বাই টার্ন মানে কি পর্যায়ক্রমে। তো দেখো তো, একবার হেড আসছে, তারপরে টেল, তারপরে হেড, তারপর টেল, এভাবে কতবার আসছে? ওই রকম বাই টার্ন আসছে হচ্ছে দেখো একবার, দুইবার, দুইবার আসছে, তাই না? সো আমরা এখানে লিখতে পারি না পি ইকুয়াল টু 2C1 ডিভাইডেড 16C1 ইকুয়াল টু 2 ডিভাইডেড স্যার এটা বুঝলাম না কিভাবে? 16, প্রথমে হেড আসবে তারপর টেল। তারপর টেল। হ্যাঁ, বাই টার্ন বলতে প্রথমে হেড, তারপর টেল, তারপর হেড, আবার টেল, অথবা প্রথমে টেল, তারপর হেড, হ্যাঁ, তারপর টেল, আবার হেড। এটাই বাই টার্ন মানে পর্যায়ক্রমে আসবে। মানে একাধারে দুইটা টেল বা দুইটা হেড এরকমটা হবে না। মানে একবার যদি হেড আসে, তারপরে আসবে টেল, তারপরে আবার টেল আসবে, পরে আবার আসবে হেড, এরকম আসবে। এটাকে বলা হয় বাই টার্ন বা পর্যায়ক্রমে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা নেক্সট। আর কারোর কোনো সমস্যা আছে কিনা? আর কোনো অঙ্কে সমস্যা আছে কারোর? না স্যার। ওকে, তাহলে আমরা এবার মূল অঙ্কে চলে যাই নাকি? বিজনেস স্ট্যাটিস্টিক্স জি স্যার। হাতের লেখা একটু ভালো হয়েছে না আগের দিনের থেকে? আমার এখানে হাতের লেখা একটু আপডেট হয়েছে। একটু আপডেট হয়েছে, কালকে আরও আপডেট হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এইটাতে লেখাও একটা কষ্টকর একটা ব্যাপার। এটা পেন দিয়েই লিখি, কিন্তু মানে এতে হাতের লেখা প্র্যাকটিসের একটু বিষয় আছে, এই জন্য আরও দু একদিন, হ্যাঁ আরও দু একদিন প্র্যাকটিস দরকার আছে এই প্যাডে লিখতে গেলে, বুঝছো? তো দেখলাম তো একটু ইমপ্রুভ হয়েছে। যাই হোক, আমরা আজকে কত নাম্বার করব?
আচ্ছা 51 নম্বর তোমাদের বাসার কাজ থাকবে। এই অঙ্কগুলো আমরা অনেকবার করছি, অগণিতবার, এগুলো আর ভালো লাগছে না, তোমরা সব পারবা আমার মনে হয়। 51 নম্বরের অঙ্কটা একটু চেহারা মোবারকটা, আপনি আসেনি। হ্যাঁ হ্যাঁ, না হলে তো আমি আছি। 51 নম্বরের চেহারা মোবারকটা একটু দেখো তোমরা, তাহলে বুঝতে পারবা যে পারবা কি পারবা না। নাইমা পারবে তো? নাইমা কই? আগের দিন আসো নাই, চলে গেছে নাকি? না স্যার পারবো, এই যে 51 নম্বর তো স্যার আগের মতোই। রাইট, আগের মতোই। তুমি তো আগের দিন ছিলে না। স্যার এই অঙ্কটা আর কি পারবো, কারণ এটা তো আগে স্যাম্পল স্পেস দিয়ে অঙ্ক করছো, রাইট, এইটাই। আচ্ছা, তাইলে এই জাতীয় অঙ্ক বাসার কাছে থাকবে, না পারলে রিকোয়ারমেন্টটা আজকের মতো এসে আমার কাছে আগামী দিন বুঝে নেবে। অন অন টু ওয়ান এটা একেবারেই করেই গেছে। কই এরা, ওরা যা করে করুক, তুমি আমি যেভাবে করে দিচ্ছি সেভাবে করে যাবা, ঠিক আছে তো? আমরা এবার কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক দেখে করি। তুমি চলে যাও হচ্ছে কত নম্বর অঙ্কে যাবা? রাইট, 61 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, না এটা পরবর্তী অধ্যায়ের অঙ্ক, এটা লাগবে না আমাদের। এইসব অঙ্ক খুব একটা আসে না। রাইট, 64 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রেখে দাও। 64, হ্যাঁ 64 বের করতে পারছো? 64। হ্যাঁ স্যার। A bag is contains 5 red and 3 black balls. Another bag contains 4 red and 6 black ball. অন্য আরেকটা পাত্রে কি করা আছে? 4টা লাল বল এবং 6টা ব্ল্যাক বল আছে। A ball is drawn from each bag. দুইটো পাত্র থেকেই একটা করে বল উঠানো হলো এবং ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি। বলছে 2 red balls, দুইটাই লাল বল হওয়ার সম্ভাবনা কত? বি নাম্বারে বলছে 1 black and 1 red ball, এবং 3 নম্বরে বলছে সেম কালার হবে, 2 red or 2 red। আচ্ছা, সুতরাং আমরা এখানে বলছিলাম কি, যে বলের অঙ্ক যদি সামনে আসে তাহলে আগে আমাদের কোন পাত্রে কতগুলো ব্যাগ আছে, মানে বল আছে, সেটা আমরা একটু যোগ করে নেব, টোটাল বলটা বের করে নেব। তো আমরা এখানে লিখি ফার্স্ট ব্যাগ, তাই তো? ফার্স্ট ব্যাগ। স্যার আসসালামু আলাইকুম। ফর্ম ফিল আপের ডেট, হ্যাঁ আছে স্যার, হ্যাঁ 3rd ইয়ারের ফর্ম ফিল আপ। এটা আছে হচ্ছে, দাঁড়ান একটু লাইনে থাকেন স্যার, আমি একটু দেখাই দেই। MUBD.INFO info। আচ্ছা, এখনও ওই 11 তারিখ পর্যন্ত করা যাবে, এখনও তো স্টুডেন্টের এটা ওপেন আছে। আচ্ছা, করা যাবে, হ্যাঁ 10 তারিখ পর্যন্ত করতে পারবেন, 10 তারিখ পর্যন্ত করতে পারবেন স্যার। হ্যাঁ, ডাউনলোড তো শেষ হয়ে গেছে, ডাউনলোডের ডেট, তারপরেও এখনও করা যাচ্ছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এক সাবজেক্টের সম্ভবত 1300 টাকা লাগবে স্যার। জি জি, ইনকো। আচ্ছা, তাহলে আমরা এবার অঙ্কে চলে যাই। হ্যাঁ, কেন তোমরা 3rd ইয়ারে পড়ো, 2nd ইয়ারে ফর্ম ফিল আপ থাকে কেন? তোমরা পড়ো 3rd ইয়ারে। ইমপ্রুভমেন্ট কেন থাকে? ইমপ্রুভমেন্ট থাকে কেন? আরে কার নাইমার, ওর উপবৃত্তি আমি নিয়ে নেব, তোমার ইমপ্রুভমেন্ট কেন তাই বলো? আমার তো নাই। তোমার নেই না, তাই ওটা কার? লুনার। ও আর সাথীরও আছে। আচ্ছা আচ্ছা, কেন একবারে পাস করতে পারো না, 2-3 বার লাগে কেন?
এটা হলো 10 তারিখের পর থেকে, তো এখনও বসে নাই। তোমরা ওইটা করবা হচ্ছে ইসের পর, ওই যে 20 তারিখের পর, ঠিক আছে? তোমাদের তোমাদের ফর্ম ফিল আপের জন্য ওই রকম 1300 টাকাই লাগবে, বুঝছো? 1300 টাকা, সাথে হচ্ছে তোমাদের ওই যারা, তোমরা তো রেগুলার তো নেই, তোমাদের ওই 1300 টাকাই লাগবে, আর 200 টাকা করে বাড়বে, ঠিক আছে? নাদিমের আছে? আমি সেই জন্যই তো বললাম যে তোমাদের জানি না থাকে। আচ্ছা দেখো, যাই হোক, ফার্স্ট ব্যাগ, সেকেন্ড ব্যাগ, তাইলে এখানে ফার্স্ট ব্যাগে রেড বল আছে 5টা এবং ব্ল্যাক বল আছে কয়টা? 3টা। সেকেন্ড ব্যাগে রেড বল আছে হচ্ছে 4টা, ব্ল্যাক বল আছে 6টা, এই তো। আচ্ছা, এবার আমরা একটু টোটাল করি। তাহলে এখানে টোটাল বল আছে কয়টা? টোটাল বল হলো 5 আর 3 8টা। আর এখানে টোটাল বল হ্যাঁ 10টা। আচ্ছা, এবার বলছে কি, 2টা পাত্র থেকেই একটা করে বল উঠাতে হবে এবং বল দুটো হচ্ছে 2 রেড বল, মানে দুটো বলই লাল হওয়ার সম্ভাবনা কত? তাইলে এ নাম্বার হলো বলছে 2 রেড বল, দুইটা রেড বল হবে। তাহলে আমরা এখানে রেকর্ড প্রবাবিলিটি লিখতে পারি, ঠিক আছে? রেকর্ড প্রবাবিলিটি, হ্যাঁ, পি ইকুয়াল টু, বলছে কি 2টা পাত্র থেকে 2টা বল উঠানো হবে, বল দুটোই লাল হওয়ার সম্ভাবনা কত? তো ধরে নাও আমি প্রথম পাত্র থেকে একটা বল উঠালাম, সেই বলটা লাল হবে। তো লাল হতে গেলে প্রথম পাত্রে আমাদের বল আছে কয়টা? টোটাল না, টোটাল 8টা, কিন্তু লাল বল আছে কয়টা? 5টা। তাহলে 5টা থেকে একটা লাল বল আসতে হবে, আর এখানে হচ্ছে 8টা থেকে একটা লাল বল আসবে, ঠিক আছে? কিন্তু দ্বিতীয় পাত্র থেকে যদি আমরা একটা বল উঠাই, তাহলে সেক্ষেত্রে লাল বল হতে গেলে কয়টা লাল বল আছে? প্রথমে 4টা লাল বল, তাই? সো এখানে আমরা 4C1 দিব, টোটাল হচ্ছে 10C1, ঠিক আছে? তো এই হলো আমাদের অঙ্ক। 2টা পাত্র থেকে 2টা বল উঠাবো, দুটোই লাল হবে। তো লাল হওয়ার সম্ভাবনা দেখো 5C1 ডিভাইডেড 8C1, সম্ভাব্য ঘটনা বা মোট ঘটনা। কারণ প্রথম পাত্রে হচ্ছে 5টা বল লাল আছে, তাহলে একটা বল উঠালে সেই বলটা লাল হতে গেলে কি হবে? ওই 5টা লাল বল থেকেই একটা লাল বল আসতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমাদের সম্ভাব্য ঘটনা হচ্ছে 5/8 ইন্টু কত হবে এখানে? 4 ভাগ হচ্ছে 10। তাইলে 80, 4 5 20, কত হয়? হ্যাঁ, 20 ভাগ হলো কত? 80 ইকুয়াল টু 0.25, তাই না? ওকে, 0.25, এই হলো অ্যান্সার। বুঝতে সমস্যা আছে কারোর? এই জাতীয় অঙ্ক কিন্তু আমরা অনেকবার করছি। 2 নম্বরে কি বলছে? 1 ব্ল্যাক অ্যান্ড 1 রেড, তাই তো? তাহলে আমরা 2 নম্বরটা দেখি। 1 ব্ল্যাক অ্যান্ড 1 রেড। এই আশিক আসে নাই, তাই না? P equal to 1 ব্ল্যাক অ্যান্ড 1 রেড। তাহলে বলছে 2টা পাত্র থেকে একটা, মানে একটা করে বল উঠানো হবে এবং বল দুইটা কী হবে? একটা রেড হবে এবং একটা ব্ল্যাক হবে। তো কি কি ঘটনা ঘটতে পারে? ধরো প্রথম পাত্র থেকে একটা বল উঠালাম, বলটা কি হলো? ব্ল্যাক।
এবং দ্বিতীয় পাত্র থেকে একটা বল উঠালাম, সেটা হবে কি রেড। আর এই একটা ঘটনা করতে পারে। আরেকটা কি ঘটনা করতে পারে, প্রথম পাত্র থেকে একটা বল উঠাবো, বলটি ব্ল্যাক হবে, এবং দ্বিতীয় পাত্র থেকে বলটি উঠাবো, বলটা হবে কি লাল। আমাদের শর্তটা কি আগে একটু দেখো। এখানে বলছে কি দুইটা পাত্র থেকে দুইটা বল উঠাবো, একটা হবে, প্রথমটা হবে ব্ল্যাক এবং দ্বিতীয়টা হবে কি রেড, এই তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এখানে কিন্তু বলে নাই যে প্রথম পাত্র থেকে ফার্স্ট পাত্র থেকে যে বলটা উঠানো হবে সেটা ব্ল্যাক, এটা কিন্তু বলে নাই। যে কোনো একটা পাত্র থেকে প্রথমে একটা বল উঠাবো, সেটা ব্ল্যাক হবে, পরের পাত্র থেকে যেটা উঠাবো সেটা লাল হবে, তাই না? তাহলে আমাদের এখানে দুইটা ঘটনার যোগ করলে আমাদের যে মানটা আসবে সেটি হবে আমাদের অ্যান্সার। তো দেখো এখানে আমি প্রথম পাত্র থেকে ধরো একটা বল উঠালাম, সব বলটি হবে কি লাল। তো প্রথম পাত্রে লাল বল আছে কয়টা আমাদের? 5টা। সো এখানে আমরা লিখতে পারি না 5C1 ডিভাইডেড, টোটাল বল আছে কয়টা এখানে? 8C1 ইন্টু, এবার আমি যদি দ্বিতীয় পাত্র থেকে একটা বল উঠাই তাহলে কি হবে? বলটা হবে কি, ও প্রথম পাত্র থেকে, প্রথম পাত্রের বলটা হবে ব্ল্যাক, সরি ভুল হচ্ছে তো আমাদের, তাহলে এখানে হবে 3, তাই না? প্রথম পাত্রের এইটা হবে হচ্ছে 3C1 ডিভাইডেড, হ্যাঁ 3C1 ডিভাইডেড 8C1। এবার দ্বিতীয় পাত্র থেকে যে বলটা উঠাবো সেটি হবে কি লাল। এখন লাল বল আছে হচ্ছে 4টা, 4C1 ডিভাইডেড হচ্ছে 10C1। এই একটা ঘটনা আমরা ঘটালাম। এবার হচ্ছে প্লাস দিব, দিয়ে এটা হতে পারে যে প্রথম পাত্র থেকে যে বলটা উঠালাম সে বলটা তো কালো হতে পারে, তাই না? বলটা সত্যি প্রথমবার আমরা কি উঠালাম, প্রথম পাত্র থেকে যে বলটা উঠলো সেটা হলো কালো। আবার প্রথম পাত্র থেকে তো লাল বলও আসতে পারে, আমি আবার বুঝাই দেবো, তোমাদের একটু গজামিল হয়ে যাচ্ছে বুঝছি। তাহলে এখানে আসবে কত, 5C1 ডিভাইডেড হচ্ছে 8C1 ইন্টু, এখানে আমরা যেটা লিখব সেটি হলো প্রথম পাত্র থেকে যদি লাল বল উঠাই দ্বিতীয় পাত্র থেকে হবে কালো, কালো বল আছে 6টা, তাই না? তাহলে এখানে হবে 6C1 ডিভাইডেড 10C1। কে বোঝো না এবার আমাকে বলো, আবার বুঝাই দেবো। এটা মনে হয় অনেকেই বোঝোনি, তাই না? স্যার প্রথম পাত্র থেকে লাল বল উঠতে পারে, আবার কালো বলও উঠতে পারে, রাইট। যে কারণে আমরা একবার উঠালাম কালো বল, এই যে আর একবার লাল বল। প্রথম পাত্র দেখো 3টা থেকে একটা আসছে, মানে কালো বল একটা আসছে, দ্বিতীয় পাত্র থেকে 4টা আসছে, মানে লাল বল থেকে একটা আসছে, এই এটা গেল প্রথম পাত্রে। হ্যাঁ, এবার আমরা প্লাস দিলাম দ্বিতীয় পাত্র। দেখো দ্বিতীয়বার কি হলো, প্রথম পাত্র থেকে এই যে 5টা, মানে হলো লাল বল আসলো, লাল বল আসার সম্ভাবনা 5/10 ইন্টু দ্বিতীয় পাত্র থেকে আসবে কি 6/10। দেখো ভালো করে, প্রথম পাত্র থেকে একবার কালো বল আসলো, এটা হলো ব্ল্যাক, আর এটা হচ্ছে রেড। পরের বার হলো কি, প্রথম পাত্রে আসলো রেড আর দ্বিতীয় পাত্র থেকে আসলো হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে? আমাদের অঙ্কে বলছে যে দুই পাত্র থেকে দুইটা বল উঠানো হবে, একবার লাল হবে এবং একবার হবে কি কালো। তা আমরা এখানে মানে প্রথমটা হবে, সরি আমাদের অঙ্কে কি বলা আছে, প্রথমটা ব্ল্যাক দ্বিতীয়টা রেড। তো প্রথমটা হলো ব্ল্যাক দ্বিতীয়টা রেড, আবার প্রথমটা রেড দ্বিতীয়টা ব্ল্যাক। প্রথম পাত্র থেকে রেড আসলো, দ্বিতীয় পাত্র থেকে আসলো একটা ব্ল্যাক। এইবার দুইটা সম্ভাবনা যোগ করলে আমাদের যে মানটা আসবে সেটি হবে অ্যান্সার। তোমরা কি বুঝতে পারছো এটা? স্যার এখানে যোগ করা হবে, যোগ তো আমরা মাঝখানে দিলাম দুইটা ঘটনার, কিন্তু এই দুইটা মিলে একটা ঘটনা। হ্যাঁ, মাঝখানে যোগ হবে কিনা তাই? হ্যাঁ, মাঝখানে যোগ হয়েছে কারণ দুইটা ঘটনা, এখানে দুইটা ঘটনা যোগ করে দিলাম। কিভাবে?
আমাদের অঙ্কে বলছে যে ফার্স্ট ব্যাগ থেকে একটা কালো হবে, দ্বিতীয় পাত্র থেকে যে বলটা উঠাবো সেটা হবে কি লাল, তাই না? তাহলে আমরা প্রথমে সেটা করলাম যে একটা মানে কালো উঠালাম প্রথম থেকে, দ্বিতীয়তে লাল উঠালাম, এই একটা ঘটনা, ঠিক আছে? এই একটা ঘটনা। কিন্তু প্রথম পাত্র থেকে মানে হচ্ছে রেড, দ্বিতীয় পাত্র থেকে ব্ল্যাক, এটাও তো আসতে পারে, সেক্ষেত্রেও কিন্তু একই হয় যে রেড ব্ল্যাক। তো সেই ঘটনাটাও আমরা এখানে যোগ করে দিলাম টোটালটা। তাহলে এখানে হবে 8 10 80, আর এখানে হবে 3 এর 4 12, হ্যাঁ, প্লাস এখানে হবে সরি এটা হবে হচ্ছে 8 হবে, রাইট, এখানে হচ্ছে 8, তাহলে এখানে হবে হচ্ছে 80, আর উপরে 5 6 30, তাই তো? এবার যদি আমরা এটাকে একটু লসাগু করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা হবে 80, আর উপরে হবে হচ্ছে কত, এখানে 12 প্লাস 5 7 30 না 42, তাহলে উপরে হবে হচ্ছে 42 আর নিচে হবে হচ্ছে 80 ইকুয়াল টু ভাগ হলো 80, 0. কত আছে 5, কত বললাম 525 বা 53 বসাতে পারি আমরা অ্যান্সার। কারোর কোনো সমস্যা আছে কিনা বুঝতে পারছো? বিষয়টা একটু প্যাচের। দেখো ব্র্যাকেটে বলা আছে ডিফারেন্ট কালার আমাদের, হ্যাঁ বলো। দেখো আমাদের অঙ্কে কি বলা আছে, 1 ব্ল্যাক অ্যান্ড 1 রেড, এবং ব্র্যাকেটে বলা আছে কিন্তু ডিফারেন্ট কালার, মানে প্রথম ব্যাগ থেকে যদি ব্ল্যাক ওঠে তাহলে দ্বিতীয় ব্যাগ থেকে উঠতে হবে কি রেড, আবার প্রথম পাত্র থেকে যদি রেড আসে দ্বিতীয় পাত্র থেকে আসতে হবে কি ব্ল্যাক, তাই না? আমরা কিন্তু এখানে সেটাই করেছি, প্রথম পাত্র থেকে একটা ব্ল্যাক বল উঠালাম, তার সম্ভাবনা হচ্ছে 3/8 ইন্টু দ্বিতীয় পাত্র থেকে একটা বল উঠাবো, সেই বলটা দেখো এখানে রেড, তার মানে 4C1/10C1, তাহলে ডিফারেন্ট কালার হলো না? আবার প্লাস প্রথম পাত্র থেকে আমরা কালো উঠিয়েছিলাম, কিন্তু প্রথম পাত্র থেকে তো আবার রেডও আসতে পারে, যে কারণে এখানে আমরা প্রথম পাত্র থেকে রেড উঠালাম 5/8, আর দ্বিতীয় পাত্র থেকে ব্ল্যাক উঠালাম 6/10, ডিফারেন্ট কালার মানে দুইটা আলাদা আলাদা। আমাদের মূল বিষয়টা দুইটা পাত্র থেকে দুইটা বল উঠাতে হবে, বুঝতে পারছো? সেটা হবে হচ্ছে ডিফারেন্ট কালার, তো আমরা সেটাই করলাম এখানে। আর বুঝতে অসুবিধা আছে? আচ্ছা গেল। তাইলে এবার হচ্ছে আমরা যোগ দেওয়ার কারণটা কি? ওই যে দুইটা আলাদা আলাদা ঘটনা না মানে ওই জায়গায় আবার এন্ড লেখা আছে না, তো গুণ না, করে এন্ড না তো, এন্ড তো মাঝখানে, এই যে প্রথমটা যদি ব্ল্যাক এবং মানে গুণ, দ্বিতীয়টা কি রেড, এই পর্যন্ত একটা জিনিস। আর এইখানে বলছে প্রথমটা রেড ব্ল্যাক, হ্যাঁ এটা দুইটা আলাদা আলাদা ঘটনা, ঠিক আছে নাদিম? এইটুকু একটা ঘটনা, এইটুকু একটা ঘটনা। প্রথমে বলছে কি ব্ল্যাক অ্যান্ড রেড, তো অ্যান্ড থাকলে আমরা গুণ করি, সেটা গুণটা বসালাম এখানে, ঠিক আছে? এখানে বলছে রেড অ্যান্ড ব্ল্যাক, তো অ্যান্ডের ক্ষেত্রে গুণ হয়, সেটা আমরা এখানে গুণ দিলাম, এটা হলো রেড আসার সম্ভাবনা এবং ব্ল্যাক আসার সম্ভাবনা। এই যে দুইটা আলাদা আলাদা ঘটনা, এই দুইটাকে জাস্ট আমরা যোগ করে দিলাম, এটা কোনো সূত্রের যোগ না, বুঝলে? এটা কি দুইটা ঘটনা আমরা একসাথে যোগ করলাম, বুঝছো? আর অ্যান্ডের জন্য যে গুণটা সেটা এই মাঝখানে দেখো, এখানেও একটা অ্যান্ড, রেড অ্যান্ড ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড রেড, এখানে গুণ। আচ্ছা আমরা এবার চলে যাই 3 নাম্বার রিকোয়ারমেন্টে। 3 নম্বরে বলছে সেম কালার, একই কালারের হবে, সেম কালার
তার মানে কি দাঁড়ালো, দুটো পাত্র থেকে দুইটা বল উঠাবো, দুইটা কি হবে, একই কালারের হবে। তাহলে পি সমান সমান একই কালার বলতে কি বোঝায়, প্রথম পাত্র থেকে যদি আমরা রেড উঠাই তাহলে দ্বিতীয় পাত্র থেকেও রেড আসবে, প্রথম পাত্র থেকে যদি ব্ল্যাক উঠাই দ্বিতীয় পাত্র থেকেও ব্ল্যাক আসবে। এটাই তো সেম কালার নাকি। তো আমি প্রথম পাত্র থেকে রেড উঠাবো, তাহলে 5C1, এখানে কি আসবে, প্রথমে আসবে 5C1 ডিভাইডেড হচ্ছে 8C1। এই অ্যান্ড থাকলে গুণ, হ্যাঁ, ফার্স্ট যে ব্যাক থেকে আমরা একটা রেড বল উঠালাম, তাহলে দ্বিতীয় পাত্র থেকেও রেড বল আসবে। এখানে আমাদের অঙ্কে বলা আছে সেম কালার হতে হবে শর্তটা। এখন দ্বিতীয় পাত্রে রেড বল আছে কয়টা, 4টা। সো 4C1 ডিভাইডেড হচ্ছে 10C1। দেখো এই হচ্ছে আমাদের একটা ঘটনা, মাঝখানে অ্যান্ড ছিল, প্রথম পাত্র থেকেও রেড কালার আসবে, দ্বিতীয় পাত্র থেকেও রেড কালার আসবে। এই অ্যান্ডের জন্য মাঝখানে গুণ বসালাম, একটা ঘটনা গেল। আরেকটা ঘটনা হলো প্রথম পাত্র থেকে কালো বল আসবে, প্রথম পাত্রে কালো বল আছে কয়টা, স্যার আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ স্যার। না না স্যার, আপডেট থাকলে আমি আপনাকে জানাবো না স্যার। কেন আপনি যেতে চান না? 9 তারিখ না, আপনি এটা 13-14 তারিখ পর্যন্ত আপনি ইয়ে করতে পারবেন, 13-14 তারিখেও দেওয়ার সম্ভাবনা থাকবে। এই না না, তালিকায় ঢুকাবে নাম। আচ্ছা ঠিক আছে। ও ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে স্যার, আমি একটু পরে কথা বলবো না স্যার, আমি একটু পড়াচ্ছিলাম তো, পরে কথা বলবো না স্যার। আচ্ছা স্যার, জি আচ্ছা। তাহলে বলছে ব্ল্যাক, দুটোতেই ব্ল্যাক হবে তাই না। প্রথমে কি বললাম, ফার্স্ট পাত্র থেকে রেড, সেকেন্ড পাত্র থেকেও রেড। এবার এখানে ব্ল্যাক, তো ফার্স্ট পাত্র থেকেও ব্ল্যাক আসবে, ফার্স্ট পাত্রে ব্ল্যাক আছে কয়টা, 3টা। তাহলে এখানে 3C1 ডিভাইডেড 8C1, মাঝখানে বসবে ইনটু, দ্বিতীয় পাত্রেও ব্ল্যাক, দ্বিতীয় পাত্রে ব্ল্যাক আছে কয়টা, 6টা। তাহলে 6C1 ডিভাইডেড 10C1। এবার আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে থাকবে 5, আর এখানে থাকবে হচ্ছে 8 ইন্টু, এখানে থাকবে হচ্ছে 4, আর এখানে থাকবে হচ্ছে 10। হ্যাঁ, এটা আমরা প্লাস দিতে পারি, প্লাস এখানে আসবে হচ্ছে 3, আর এখানে হলো 8 ইন্টু, এখানে থাকবে 6 ডিভাইডেড থাকবে হচ্ছে 10। আচ্ছা, তাহলে আমরা আরেকটু ক্যালকুলেশন করি, কত আসবে। এখানে কিন্তু আগে গুণের কাজ করতে হবে, তোমরা কিন্তু আগে যোগের কাজ করে ফেলো না। আবার তোমাদের ওই যে বদমাস ফর্মুলা শিখাইছিলাম মনে আছে, 4 হচ্ছে 20 আর 10কে 80, 6 3 6 18 80, এখানে থাকবে হচ্ছে 80, আর উপরে থাকবে কত, 20 প্লাস 18 তাই না, ইকুয়াল টু, এখানে হচ্ছে 80 আর উপরে হলো কত, 20 প্লাস 18, কত হলো 38। দশমিক করলে কি আসে, 38 ভাগ 80 ইকুয়াল টু 0.48 লিখতে পারি, 0.48।
এইটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কারোর কোনো সমস্যা আছে কি না? কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন আছে কি না? না স্যার। ওকে, আর কেউ নেই ব্যাজে নাকি তুমি একা? না নাই মা, আর কেউ আছে? কথাই বলতে এসেছি। এই জয় হালদার, ফয়সাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অফ রাখো, সমস্যা নেই। আরেকটা অঙ্ক এখানে, আর আমাদের কিন্তু অঙ্ক আর বেশি নেই, ঠিক আছে? আমরা সর্বোচ্চ আর একদিন বা 2 দিনে আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলবো। এরপরে এখন যে অঙ্কগুলো আমরা করছি এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আমরা 65 নাম্বার অঙ্কটা দেখি। 65, হ্যাঁ, এখানে বলছে কি, এ পট কন্টেইনস 7 হোয়াইট, একটা পাত্রে 7টা সাদা বল অ্যান্ড 3 ব্ল্যাক বল আছে। তার মানে 7টা সাদা এবং 3টা কি কালো বল আছে, তাই তো? অ্যানাদার পট কন্টেইনস 5 হোয়াইট অ্যান্ড 7 ব্ল্যাক, আরেকটা পাত্রে 5টা সাদা এবং 7টা কালো বল আছে। এ পট ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম, যে কোনো একটা পাত্রকে র্যান্ডমলি সিলেক্ট করতে হবে, অ্যান্ড 2 বলস আর ড্রোন ফ্রম ইট, এবং সেখান থেকে 2টা বল উঠাতে হবে, উইদাউট রিপ্লেসমেন্ট। এখানে কিন্তু রিপ্লেসমেন্টের কথা আসছে। একটা কথা মনে রাখতে হবে, আমাদের অঙ্কে যখন উইথ রিপ্লেসমেন্ট বা উইদাউট রিপ্লেসমেন্টের কথা থাকবে, ঠিক আছে, তখন কিন্তু প্রত্যেকবার একটা করে বল উঠাতে হবে। এই কথাটা মনে রাখতে হবে কিন্তু, যে আমরা সাধারণত বল কিন্তু দুইভাবে উঠাতে পারি। ধরো এমন বলা হলো যে একটা পাত্র থেকে তুমি 2টা বল উঠাও, তো নর্মালি আমরা একবারে 2টা বল উঠাতে পারি, আবার একটা করে উঠাতে পারি, তাই না? তো স্বাভাবিকভাবে আমরা বুঝে নেব যে একটা পাত্র থেকে 2টা বল উঠানো মানে একবারে 2টা বল উঠালাম। কিন্তু ওই অঙ্কে যদি কখনো উইথ রিপ্লেসমেন্ট বা উইদাউট রিপ্লেসমেন্টের কথা থাকে, তখন বুঝতে হবে বলগুলো একটা করে উঠানো হয়েছে। কারণ একটা বল উঠানো হয়েছে সেটা দেখলাম, যদি উইথ রিপ্লেসমেন্ট থাকে তাহলে পাত্রের মধ্যে ফেলে আরেকটা বল উঠাতে হবে। উইদাউট রিপ্লেসমেন্ট হলে একটা বল উঠাবো, সেটা দেখবো, নিজের কাছে রাখবো, আর পাত্রের মধ্যে ফেলবো না, ঠিক আছে? এভাবে পর্যায়ক্রমে মানে একটা করে বল উঠাতে হবে। অঙ্কে কোথাও উইথ রিপ্লেসমেন্ট বা উইদাউট রিপ্লেসমেন্টের কথা থাকলে একটা করে বল উঠাতে হবে, এটা মনে রাখতে হবে কিন্তু আমাদের, ঠিক আছে? এরপরে দেখো বলা আছে ফাইন্ড দ্য ফলোয়িং প্রবাবিলিটিস, সম্ভাব্যতা বের করো। 1 নম্বরে বলছে 2 টেইলস আর 2 বলস আর হোয়াইট, 2টো বলই হোয়াইট হওয়ার সম্ভাবনা কত? বি নম্বরে বলছে 2 বলস আর সেম ইন কালার, 2টো বলই একই কালারের হবার সম্ভাবনাটা কত, সেটা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা ফার্স্ট কি করব, যে কোন পাত্রে কতগুলো বল আছে সেটা আমরা একটু যোগটোগ করে নেব, তাই না? তা আমরা একটু লিখি ফার্স্ট ব্যাগ, তাই তো? আর এখানে হলো সেকেন্ড ব্যাগ, ফার্স্ট ব্যাগ সেকেন্ড ব্যাগ। ফার্স্ট ব্যাগে কি আছে? হোয়াইট বল। ফার্স্ট ব্যাগে হোয়াইট বলস কত আছে? 7টা। আর ব্ল্যাক বল, ব্ল্যাক বল আছে কয়টা? 3টা। এখানে হোয়াইট বল আছে কয়টা? 5টা। আমি একটু শর্ট করে লিখে দিলাম, তোমরা একটু ডিটেলস লিখে নিও। ব্ল্যাক বল আছে কয়টা? 7টা, তাই তো? মোট টোটাল বল আছে কয়টা? এখানে টোটাল আছে কত? 7 5 12টা। আর এখানে আছে টোটাল কত? টোটাল ইকুয়াল টু 7 আর 3 10টা। এবার আমাদের কি বলছে, এ পট ইজ সিলেক্টেড, প্রথমে একটা পট সিলেক্ট করতে হবে, তারপর ওই পট থেকে র্যান্ডমলি 2টা বল উঠাতে হবে। বল 2টা কী হবে? 1 নম্বরে বলছে 2 বলস আর হোয়াইট, 2টো বলই হোয়াইট হওয়ার সম্ভাবনা কত?
অঙ্ক দুটো সহজ, আমি জাস্ট 1 নম্বর রিকোয়ারমেন্টে দিয়ে যাই। আমরা এখানে লিখব রিকর্ড প্রবাবিলিটি। হ্যাঁ, তো রিকর্ড প্রবাবিলিটি পি ইকুয়াল টু, আমাদের কি বলছে, প্রথমে একটা পাত্র সিলেক্ট করতে হবে। প্রথম পাত্র না দ্বিতীয় পাত্র? আমি ধরে নিলাম, দেখো এখানে বলছে 2 balls আর ড্রন, 2 balls আর হোয়াইট, দুটো বলই হোয়াইট হওয়ার সম্ভাবনা কত। তো প্রথমে একটা পাত্র সিলেক্ট করতে হবে। আমি ধরে নিলাম প্রথম পাত্রটা আমি সিলেক্ট করেছি, তো প্রথম পাত্র সিলেক্টেড হওয়ার সম্ভাবনা কত? 1/2। এখানে মোট পাত্র আছে কয়টা? 2টা। তাই এখানে মোট ঘটনা হলো 2, আর প্রথম পাত্র হচ্ছে একটা, তাই প্রথম পাত্র সিলেক্টেড হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/2। ঠিক আছে? সেমভাবে প্রথম পাত্র থেকে এবার আমরা 2টা বল উঠাবো। বল দুটা কি এক একটা করে উঠাতে হবে, এবং আমাদের এখানে বলছে বলটা হবে কি সাদা। তো প্রথম পাত্র থেকে একটা সাদা বল উঠাতে গেলে দেখতে হবে যে আমাদের পাত্রে সাদা বল আছে কয়টা। সাদা বল আছে এখানে দেখো 7টা। সো 7C1 ডিভাইডেড 10C1, মাঝখানে আসবে ইনটু একটা বল উঠালাম, এটা বলছে উইদাউট রিপ্লেসমেন্ট, তার মানে পুনঃস্থাপন না করে। পুনঃস্থাপন না করে মানে কি, প্রথমে একটা বল উঠালাম, সেটার পাত্রের মধ্যে পুনঃস্থাপন না করে নিজের কাছে রেখে দিলাম। তাহলে দ্বিতীয়বার যখন আমি বলটা উঠাবো তখন সাদা বলের সংখ্যা কয়টা হবে? 6টা। একটা বল কমে গেল না, যেহেতু আমাদের অঙ্কে উইদাউট রিপ্লেসমেন্টের কথা বলা আছে। সো 6C1 ডিভাইডেড, মোট বলও একটা কমবে এখানে, 9C1। বুঝতে পারছো? উইথ রিপ্লেসমেন্ট, উইদাউট রিপ্লেসমেন্ট, এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা তো প্রথমবার কি করলাম, প্রথম পাত্রটা সিলেক্ট করলাম, কিন্তু আমাদের তো প্রথম পাত্র সিলেক্ট করতে বলে নাই, আমাদের বলছে যে কোনো একটা পাত্র সিলেক্ট করো। তো এবার আমি দেখব দ্বিতীয় পাত্রটা সিলেক্ট করব। এখন দ্বিতীয় পাত্র সিলেক্টেড হওয়ার সম্ভাবনা কত? 1/2। ঠিক আছে? এবার দ্বিতীয় পাত্র থেকে যে বলটা উঠবে সেটা সাদা হবে। তাহলে সাদা বল আছে কয়টা দ্বিতীয় পাত্রে? 5টা। 5C1 ডিভাইডেড 12C1 ইন্টু দ্বিতীয় পাত্র থেকে এই একটা বল সাদা বল উঠালাম, বলটা আর পাত্রের মধ্যে না রেখে নিজের কাছে রাখলাম। ঠিক আছে? তো এবার আরেকটা বল যখন উঠাবো তখন বলের সংখ্যা কিন্তু একটা কমে গেল, যেহেতু আমাদের অঙ্কে উইদাউট রিপ্লেসমেন্টের কথা বলা। তাহলে এবার আসবে 4C1, আর নিচে আসবে কত? 11C1। ঠিক আছে? বোঝনি কে? এবার আমাকে বলো, আবার বুঝাই দেবো, সমস্যা নেই। কে বোঝনি? স্যার বুঝছি। সবাই? স্যার আপনাকেও কিছু বলে না। হ্যাঁ স্যার। আচ্ছা, তাইলে সবাই বুঝতে পারছে। এখানে 7, 10, নাদিম বোঝনি তাই না? 6, 9। না, বুঝতে পারছি। বুঝতে পারছো? গুড। তাহলে এখানে হচ্ছে হাফ, এখানে আমাদের থাকবে হচ্ছে 5 ডিভাইডেড 12। এক্ষুনি হয়তো কলটা কেটে যাবে, কেটে গেলে আমি আবার একটা লিঙ্ক দেব, সেখানে সবাই ঢুকে পড়বে ইনশাআল্লাহ। 1/12, আর এখানে কত হয় তাহলে ক্যালকুলেশন করলে? নিচে হবে 90, আর উপরে হবে 6 × 7 = 42, তাই তো? এটা হবে প্লাস, আর এখানে হলো 12 × 11 কত হয়? 132, তাই না? তাহলে আমাদের নিচে আসবে 132, আর উপরে 4 × 5 = 20। সমান সমান কত আসে? 9 × 2 = 18, মানে 180, আর উপরে আসবে 42 প্লাস, এই কার এটা একটু বন্ধ করো, 132 গুণ হলো 2, 132 গুণ হলো 2 সমান সমান 264, তাই তো? 264, আর উপরে হলো 20। আমরা একবারে করে হলে এখানে
প্রথমে হচ্ছে 42/180 কত হয় 0.23 0.23 প্লাস এখানে হবে 20/264 0.075 কত হয় 0.075 তো এটার সাথে এবার এটা যোগ করলে কত আসে প্লাস 0.23 ইকুয়াল টু 0.30 0.30 না 03 কোনটা 0.30 হবে ওদের ভুল আছে অঙ্কে ঠিক আছে আচ্ছা 2 নম্বরে কি বলছে টু বলস আর সেম ইন কালার দুটো বল একই কালারের হবে ঠিক আছে তাহলে এখানে আমরা 2 নাম্বার লিখি টু বলস আর সেম ইন কালার এখানে লিখবা টু বলস আর সেম ইন কালার তাহলে পি ইকুয়াল টু কি আসবে ধরো আমরা প্রথমে কি করলাম প্রথম পাত্রটা সিলেক্ট করে নিলাম তাহলে হাফ হ্যাঁ আচ্ছা এবার সেম কালার মানে একই কালারের হতে গেলে ধরো প্রথম পাত্র থেকে দুটো বল উঠাবো দুটো বল হবে লাল তাহলে লাল হতে গেলে কি হবে লাল বল আছে কয়টা সরি সাদা বল হ্যাঁ সাদা বল আছে কয়টা 7টা তাহলে এখানে আমরা ধরে নিলাম প্রথম পাত্র সিলেক্ট করলাম সাদা বল নিলাম তাহলে হলো কত 7C1 ডিভাইডেড মোট বল আছে কয়টা 10C1 তাই তো ইনটু এবার আবার সাদা বল নেব তাহলে এখানে আসবে হচ্ছে 6C1 ডিভাইডেড 9C1 প্রথম পাত্র থেকে কি বল উঠালাম সাদা বল উঠালাম তাই তো আবার দ্বিতীয় পাত্র সিলেক্ট করলাম দ্বিতীয় পাত্র থেকে কি বল উঠাবো দ্বিতীয় পাত্র থেকে সাদা বল উঠবে তাই তো দ্বিতীয় পাত্রে সাদা বল আছে কয়টা 5টা সো আমরা এখানে লিখব হচ্ছে কত 5C1 ডিভাইডেড দ্বিতীয় পাত্রে 12টা আছে তাই না তাহলে এখানে আসবে 12C1 ইন্টু এখানে থাকবে হচ্ছে 4C1 ডিভাইডেড 11C1 এই গেল হচ্ছে সাদা বল প্লাস আবার প্রথম পাত্র সিলেক্ট করব এবং প্রথম পাত্র থেকে যে বলটা উঠবে সেই বলটা হবে কি রেড তো ব্ল্যাক আছে 3টা তাহলে 3C1 ডিভাইডেড 10C1 ইন্টু এখানে হবে হচ্ছে 2C1 ডিভাইডেড 9C1 নিচে প্লাস
এবার দেখো দ্বিতীয় পত্রটা সিলেক্ট করব। সিলেক্টেড হওয়ার সম্ভাবনা হচ্ছে 2। কি আসলো আবার? এবং দ্বিতীয় পাত্র থেকে আমরা যে বলটি উঠাবো সেই বলটি হবে কি ব্ল্যাক। এখন দ্বিতীয় পাত্রে ব্ল্যাক আছে কয়টা? দ্বিতীয় পাত্রে ব্ল্যাক আছে হচ্ছে 7টা, তাই না? তাহলে আমরা এখানে লিখব 7C1 ডিভাইডেড হলো 12C1 ইন্টু এখানে থাকবে হচ্ছে 6C1 ডিভাইডেড 11C1। এই বড় একটা ক্যালকুলেশন আমাদের শেষ করতে হবে, ঠিক আছে? এই সমান সমান দিয়ে নিলাম। প্রথমে লিখলাম হাফ গুণ এখানে হচ্ছে 7 বাই হলো 10 গুণ 6/9 প্লাস এখানে লিখব হাফ, তারপর হচ্ছে গুণ উপরে হচ্ছে 5 বাই হচ্ছে 12 ইন্টু 4/11 প্লাস এখানে হলো হাফ ইন্টু এখানে হচ্ছে 3 বাই হচ্ছে 10 ইন্টু 2 বাই হচ্ছে 9 প্লাস এখানে হচ্ছে হাফ ইন্টু 7 বাই হচ্ছে 12, হ্যাঁ, ইন্টু এখানে থাকবে হচ্ছে 6 বাই হলো 11। ক্যালকুলেশনটা করো তো সবাই, কেমন হয় দেখি। প্রথমে হচ্ছে 7 6 7 42 আর নিচে হলো হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু হচ্ছে 2 180। আর উপরে হচ্ছে 42 প্লাস এখানে আসবে হচ্ছে 12 ইন্টু 11 ইন্টু 2 কত হলো 164। সো এখানে আসবে 164 আর উপরে 4 5 20 প্লাস, হ্যাঁ 264 রাইট। এখানে হলো 264। ঠিক আছে। আচ্ছা পরেরটা কি হবে? 10 গুণ 9 গুণ 2 180। এখানে হলো 180 আর 3 দুগুণে হচ্ছে 6 প্লাস এখানে হচ্ছে 12 ইন্টু 11 ইন্টু 2 ইকুয়াল টু 264 আর উপরে হবে হচ্ছে 42। এটা একটু ক্যালকুলেশন করো সবাই একটু ভাগ করো তো। 42 কে 180 দিয়ে ভাগ করলে কত আসে? 42 ভাগ 180 0.23। তাহলে এখানে আসবে কত? 0.23 প্লাস পরেরটা কত আসে? 20 ভাগ 220 ভাগ 264 কত হয়? 0.07। তার মানে হলো 0.07 প্লাস এখানে আবার 6কে আমরা ভাগ দেব হচ্ছে কত? 180 দিয়ে।
কত হলো? 0.03 আচ্ছা 0.0333 প্লাস 42কে 164 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.15 আচ্ছা 0.15। ওকে, এবার এগুলো সব একটু যোগ করো তো, কত আসে? টু থ্রি 0.48। ঠিক আছে 0.483। কারণ কি, ওদের সাথে আমাদের একটু মিলবে না। ওদের প্রথমটা হয়েছে 0.03, তাই না? আমাদের কিন্তু 30, তাহলে ওদেরটা তো বইতে যেটা আছে 0.30, আমরা যে অ্যান্সারটা করছি ওরা দেখো সেটাই যোগ করছে। আচ্ছা, তাহলে আমাদের ভুল হওয়ার তো কোনো সুযোগ নেই, নিশ্চয়ই এদিকে কোথাও একটু ভুল হলো কিনা দেখি। 0.23 প্লাস 0.07 ইকুয়াল টু 0.3। আচ্ছা, আর এখানে আছে 0.033 প্লাস 0.183। আচ্ছা 183 প্লাস 0.3048, না ঠিক আছে। হ্যাঁ 20/528 হবে তো। কোনটা? এই যে প্রথম 42/180, তারপর তো 20/528 আসে না, 264 ইনটু 2, তাতে তো আসে 528। তাই দেখি তো, 12 আমার অঙ্কের সাথে ইন্টু মিলতেছে না। 12 ইন্টু 11 না সমান যেটা আসবে তার সাথে গুণ 2 দিলে 264 আসে। আচ্ছা, এখানে একটা সমস্যা হলো, আমরা দশমিকের পরে কমপক্ষে 3-4টা সংখ্যা আমাদের নিতে হতো। আমরা অনলি 2টা অঙ্ক নিয়ে করছি তো, যে কারণে আমাদের 264 তো ঠিক আছে, তারপরের লাইনে 264 সাথে 2 গুণ হবে না? না 12 গুণ 11 তার সাথে 2 গুণ হবে, ঠিক আছে, ওটা ঠিক আছে লুনা। 12 ইন্টু 11, হ্যাঁ, যেটা হলো তার সাথে 2 গুণ করলে 264 আমরা লিখেছি এখানে, ঠিক আছে। আর ওখানে উপর হচ্ছে 3 দুগুণে 6, আর এটা 7, 6 7 আর 42। আমাদের অঙ্ক ঠিক আছে, ভুল নেই। হ্যাঁ 6 ভাগ হচ্ছে 180। হ্যাঁ, তার আগে যে এই যে 90 সাথে 333 করলে 180 হয়। 180 নিচে লেখছি না আমরা, হ্যাঁ। ওই লাইনটার কথা বলছি। তাহলে 264 সাথে 2 গুণ করলে কত হয়? আর 264 আগে তো হয় না, 2 গুণ 159 ওইটা করছে প্লাস 0.033333 সমান 192 প্লাস হচ্ছে কত 3030875। এইবার ঠিক আছে। তোমরা এরপরে দেখো, এই যে 15 লিখছি না, এই 15-এর পরে কমসে কম 4টা সংখ্যা রাখো, মানে দশমিকের পরে 3টা বা 4টা সংখ্যা রাখলে ওদের সাথে আমাদের মিলে যাবে, একেবারে 0.50ই আসবে, ঠিক আছে। তো আমরা যেহেতু কম সংখ্যা নিয়েছি 48, ভুল নেই এটাও, ঠিক আছে আমার কথা। একটু বাসায় দিয়ে যখন ক্যালকুলেশন করবো, দেখো এখানে 4, এই যে আমার উত্তর আসছে 0.52। 0.5452, হ্যাঁ হ্যাঁ ওইটাই আসবে। দেখো আমরা যদি এখানে লিখি 42 ভাগ 264, হ্যাঁ, তাহলে কত আসে? এই যে 15909। আমরা যদি এখানে জাস্ট একটু এইটা একটু অ্যাড করে দিই 909, হ্যাঁ। এইবার যদি আমরা একটু যোগ করি, এই 10909 এর সাথে আমরা যোগ করব 0.03333,
3333 প্লাস 0.07 প্লাস 0.2349, মানে এরপরে আরও একটু দশমিক সংখ্যাগুলো রাখতে হবে, তাইলে আমাদের 5 চলে আসবে, ঠিক আছে? আর না হলে এটাও অ্যান্সার আমাদের হবে, কোনো সমস্যা নেই। বইয়ের সাথে একেবারে 100% মিলাইতে গেলে তোমাদের যেটা করতে হবে, দশমিকের পরে 3 থেকে 4টা অঙ্ক রাখতে হবে। হ্যাঁ, তো আর কারোর কোনো প্রশ্ন আছে? এটা এই পর্যন্ত, এই অঙ্কটা। হ্যাঁ, এই অঙ্কটা বাসায় আরও একবার করবা। আগামী দিন হচ্ছে আমরা 66 নম্বর অঙ্কটা করব। 66 কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট। তো থাক আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।